ভয়াবহ একদিন 5ই আগস্ট। ইতিহাসের পাতায় সেদিন ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। এই ঘটনার পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তার খোঁজে আত্মগোপনে চলে যান। তাদের একজন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রদের এই আন্দোলনকে কাদের বর্ণনা করেছেন ষড়যন্ত্রমূলক এবং লুটপাটের অভ্যুত্থান হিসাবে। এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, সেদিন তার মৃত্যু প্রায় নিশ্চিত ছিল। নিজ এলাকা নয়, পার্শ্ববর্তী এক বাসায় আশ্রয় নিয়েছিলেন কাদের, তবুও রক্ষা পাননি। হঠাৎ সেই বাসাতেও হামলা করে ক্ষুব্ধ জনতা। ভীত কাদের ও তার স্ত্রী আশ্রয় নেন একটি বাথরুমে। সেখানে টানা প্রায় 5 ঘন্টা কাটাতে হয় চরম আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে। তিনি বলেন, আমার স্ত্রী বারবার বলছিল আমি অসুস্থ, ওরা যেন ফিরে যায়, কিন্তু একসময় তারা বাথরুমের দরজা ভাঙার হুমকি দেয়। শেষমেশ দরজা খুলতেই মুখোমুখি হন 7-8 জন তরুণের। তাদের কেউ কেউ তাকে চিনে ফেলেন। তখনই পাল্টে যায় পরিবেশ। আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি বদলে তারা ছবি তুলতে শুরু করে, নেয় সেলফিও। তবে কেউ কেউ চেয়েছিল সেনাবাহিনীর হাতে তাকে তুলে দিতে। তবে শেষ পর্যন্ত 2 তরুণ তাকে এবং তার স্ত্রীকে নিরাপদে একটি যানবাহনে তুলে দেয়। কাদের বলেন, ভাগ্যক্রমে একটি ইজি বাইক এসে পড়ে, সেটাই ছিল আমাদের বাঁচার পথ। এরপর দীর্ঘ 3 মাস বাংলাদেশে আত্মগোপনে ছিলেন কাদের। চেষ্টা করছিলেন রাজপথে কোনোভাবে সংগঠন ফিরিয়ে আনার। তবে পরিস্থিতি খারাপ হতে থাকলে শেষমেশ দেশত্যাগে বাধ্য হন তিনি জানান, এর আগে 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর তিনি কলকাতায় আশ্রয় নিয়েছিলেন। কলকাতায় কাটিয়েছিলেন 9 মাস। সেখান থেকেই পর্যবেক্ষণ করেছিলেন দেশের পরিস্থিতি। এক ঐতিহাসিক সাক্ষাৎকারে এমনই এক অজানা অধ্যায় তুলে ধরলেন ওবায়দুল কাদের। 5 ঘন্টা বাথরুমে লুকিয়ে থাকার এই গল্প একদিকে ভয়াবহ, অন্যদিকে নাটকীয় ও মানবিকও।